নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। যারা শীতকালে ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল ফোটাতে চান তারা কিন্তু কম বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই চন্দ্রমল্লিকার চারাটি আমরা কি করে বাড়িতে তৈরি করব, বা সেলার্সের কাছ থেকে কিনলে কীরকম চারা সংগ্রহ করব, বা গাছটি কখন রোপণ করব, এই সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দূর করার চেষ্টা করব। সাথে থাকুন। বেশ কিছু বছর ধরে লক্ষ্য করছি মানুষ অনেক বেশি ফুল পাবার আশায় খুব আগে থেকেই কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলি কিন্তু রোপণ করেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রতিটি গাছ লাগানোর একটি কিন্তু সঠিক সময় আছে। তাই সময়ের আগে আপনি যদি এই চারা তৈরি করেন এবং গাছ রোপণ করেন, তাহলে কিন্তু গাছে কিন্তু আর্লি বাডিং হবে এবং সেই ফুলগুলো কিন্তু একদম পরিপুষ্ট হবে না, এবং গাছের গঠনও কিন্তু আপনি সঠিক রাখতে পারবেন না। চারা রোপণ থেকে ফুল ফোটা পর্যন্ত এই গাছের জন্য 7 থেকে 7.5 মাস এই সময়টা কিন্তু প্রয়োজন। আপনারা যদি জানুয়ারি মাসে ফুল চান প্রথম দিকে, তাহলে কিন্তু আপনাকে এই হিসেব করে কিন্তু আপনাকে গাছটা রোপণ করতে হবে। এই চন্দ্রমল্লিকার চারা রোপণ করার সবথেকে উপযুক্ত সময় মে মাসের 2য় বা 3য় সপ্তাহে। দীর্ঘদিন ধরে এই চন্দ্রমল্লিকা গাছ লাগানোর অভিজ্ঞতা থাকায় আপনাদের জানাচ্ছি, যারা এই সময় চারা তৈরি করেন তারা কিন্তু বেশিরভাগই সাকার থেকে কিন্তু চারা তৈরি করার চেষ্টা করেন, বা কোনো সেলারের কাছ থেকে কিনলেও কিন্তু তারা কিন্তু এই সাকারের গাছগুলোই কিন্তু আপনাদের প্রোভাইড করার চেষ্টা করেন। সাকার থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়, এটা কিন্তু সঠিক। কিন্তু আপনি যখন কোনো সাকার থেকে সেই চারা তৈরি করবেন, সেই গাছের গঠন কিন্তু কখনোই ভালো হবে না। গাছ একদম সবুজ থাকবে, দেখতে খুব সুন্দর হবে, কিন্তু গাছের গঠন কিন্তু আপনি একদম পরিপূর্ণরূপে ধরে রাখতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ফুলের পরিমাণও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে। এখন প্রশ্ন হচ্ছে, সাকার কোনগুলো? আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, গাছের যে মূল কাণ্ডটি থাকে, ওপরের মাটির ঠিক নিচের অংশ থেকে এই ডালগুলো কিন্তু বেরিয়ে আসে, এইগুলোই কিন্তু সাকার। এখন এই সময়কার গাছগুলো কিন্তু এই সাকার কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। আপনাদের বলবো, এই সাকার থেকে কিন্তু কখনোই চারা তৈরি করবেন না, এবং সেলারের কাছ থেকেও যখন গাছ সংগ্রহ করবেন তখন এটা কনফার্ম করে নেবেন সেগুলো যেন সাকারের গাছ না হয়। তাহলে আমরা কি এখন সাকার থেকে চারা তৈরি করব না? অবশ্যই সাকার থেকে চারা তৈরি করব, এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে সেটা আপনাদের জানাবো। সাথে থাকুন। হ্যাঁ, যদি আপনি মার্চ এপ্রিলের মধ্যে চারা তৈরি করতে চান, তাহলে প্রথমে কিন্তু আপনি এই সাকার দিয়ে কিন্তু গাছ তৈরি করবেন। দেখুন, আমি সেলারের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করেছি। এগুলো কিন্তু প্রতিটি সাকারের গাছ, তাই দেখুন গাছগুলো কিন্তু এত হৃষ্টপুষ্ট, এবং দেখে বোঝাই যাচ্ছে পাতাগুলো দেখে এগুলো কিন্তু প্রত্যেকটি সাকার। দেখুন, যেই গাছগুলো আমি সেলারের কাছ থেকে সংগ্রহ করেছি এবং আমারও নিজের কিছু বাড়িতে তৈরি এই সাকারের গাছ, এই গাছগুলোকে কিন্তু আমি এখন কোনো ছোট পটের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা লাগিয়ে দেবো। দেখুন, গাছগুলি রোপণ করার 7 দিনের মধ্যে কিন্তু গাছগুলি কখনোই প্রখর সূর্যকিরণের মধ্যে রাখা যাবে না। 7 দিন অন্তত কোনো সেমি শেডেড এরিয়ার মধ্যে রেখে দিতে হবে। 7 দিন পর থেকে আস্তে আস্তে প্রখর সূর্যকিরণে নিয়ে আসতে হবে, এবং এই সময় গাছে নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি করে প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম গুলে প্রতিদিন কিন্তু এই গাছে দিয়ে যেতে হবে। এবং এই প্রখর সূর্যকিরণের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য অন্তত দিনে 2 বার অন্তত ভালো করে পুরো মিডিয়া ভিজিয়ে কিন্তু জল দিতে হবে। 15 দিনের মধ্যেই গাছগুলি দেখবেন বেশ বেড়ে উঠেছে। এইবার আপনাকে কি করতে হবে? পিঞ্চিং করে যেতে হবে। আপনি যখনই দেখবেন ফার্স্ট পিঞ্চিং করে দেবেন, দেখবেন নিচের অংশ থেকে অন্তত 2, 3টি, 4টি এরকম ডাল কিন্তু, নতুন ডাল কিন্তু বেরিয়ে এসেছে। যেই ডালগুলো এবার বেরিয়ে আসলো, এই ডালগুলো কিন্তু আপনাকে এবার কেটে সংগ্রহ করতে হবে। তখন কিন্তু এই ডালগুলো থেকে যখন আপনি চারা তৈরি করবেন, তখন কিন্তু সেগুলো কিন্তু পিওর সাকারের গাছ কিন্তু আর রইল না, কারণ আপনি সাকার থেকে কিন্তু গাছটিকে তৈরি করে সেখান থেকে যে ডালটি হয়েছে সেই ডালটি কিন্তু সংগ্রহ করেছেন। এইবার এখান থেকে যে নতুন ডালগুলি বেরিয়ে এসেছে, সেখান থেকে কিন্তু আমি নতুন চারা করে তারপরে কিন্তু আমার ফাইনাল যে ফ্লাওয়ার পটের জন্য কিন্তু আমি গাছগুলোকে রেডি করব। দেখুন, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আমি যে গাছগুলি লাগিয়েছিলাম সেখানে বেশ কিছু গাছ পিঞ্চিং করে দেওয়ার পরে বর্তমান কিন্তু ঠিক গাছগুলো কিন্তু এরকম অবস্থায় রয়েছে। দীর্ঘ বহুদিন এই চন্দ্রমল্লিকা গাছ চাষ করে যা বুঝেছি, যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তাহলে ওভারঅল এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে পুরোপুরি সাকার থেকে কিন্তু আপনারা কখনোই গাছ তৈরি করার চেষ্টা করবেন না। হয় মাদার গাছের কোনো ডাল থেকে গাছ তৈরি করবেন, বা যদি সাকার থেকে তৈরি করতেই হয়, তাহলে সাকার থেকে ফার্স্টে গাছ করে সেখান থেকে যে নতুন ডাল পাবেন সেখান থেকে কিন্তু গাছ তৈরি করবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।